মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রায় 32 জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 28 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজ এবং যাকাত একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে করজে হাসানা প্রদান করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তার বান্দাদের রাস্তায় ব্যয় করার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন খরচ দিয়েছেন, ওয়া করিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ তাআলাকে করজে হাসানা দাও। আল্লাহ রাব্বুল আলামিনের করজে হাসানার কি দরকার? কারণ আল্লাহ তাআলা তো ধনী, আল্লাহ তাআলা তো গনি। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার মানুষ হচ্ছে গরীব আর আমার আল্লাহ তাআলা হচ্ছে ধনী। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহ তাআলা করজে হাসানা চেয়েছেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান করার জন্য, মানুষদেরকে সহযোগিতা করার জন্য, তার সমস্ত বিধিবিধান পালন করার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে পাবে। গরিবদেরকে দেওয়া মানে আল্লাহ তাআলাকে দেওয়া, আর গরিবদের খেদমত করা মানে আল্লাহ তাআলাকে খুশি করা। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যাকাত সদকা মুরাদ আল্লাহ তাআলাকে দেওয়া হয়, আল্লাহ তাআলা এটা গ্রহণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করে? দুনিয়াতে যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, যারা অতীতের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়, মালিকের কাছে দোয়া করে, মালিক, দুনিয়াতে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে হয়ে গেছে। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে গভীরভাবে মনোযোগ সহকারে একাগ্রতার চিত্তে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের তওবাকে কবুল করে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এবং বান্দা আল্লাহ তাআলার রাস্তায় যদি সদকা করে, তাহলে ওই সদকাকেও আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গরীব মিসকিন দরিদ্র আল্লাহ তাআলার পক্ষ থেকে তা গ্রহণ করে থাকে। আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির, যাকাত গরীবের হাতে পৌঁছার আগে আমার দয়াময় আল্লাহ তাআলার হাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুতরাং যারা যাকাত দিবে, তার চেয়ে যে দিবে তাদেরকে বেশি মুনাফিকি মনে করবে এবং সৌভাগ্যবান মনে করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় যাকাত দিলে কি ফায়দা হবে, আল্লাহর রাস্তায় যাকাত দিলে কি ফজিলত হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হলো একটি শস্য দানা, যে শস্য দানার মধ্যে 7টি শীষ জন্মায় আর প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দ্বিগুণ করে দিবে। সুবহানাল্লাহ। তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় যদি যাকাত প্রদান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, তা হচ্ছে একটি শস্য দানা, যে শস্য দানার মধ্যে 7টি শীষ উৎপন্ন হয় আর প্রত্যেকটি শীষের মধ্যে 100 করে দানা হয়, আর 7টা শীষের মধ্যে 700 দানা হয়।
তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 700 নেকি দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে বান্দাকে আরো বাড়ায় দিবে, তাহলে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। এতে কোনো আল্লাহ তাআলার উপর হবে না, আল্লাহর কোনো যাবে আসে না, আল্লাহ তাআলার কোনো কম করবে না। কারণ দুনিয়ার মানুষ তো ফকির, দুনিয়ার মানুষ বাহানা খুঁজে মানুষকে না দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খুঁজে, তার বান্দাদেরকে বিভিন্ন অজুহাতের মাধ্যমে দেওয়ার জন্য তালাশ করে। বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন ওসিলার মাধ্যমে মাফ করার জন্য তালাশ করে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আমরা আল্লাহ তাআলার কাছে যদি সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে অতীতের গুনাহের জন্য তওবা করি এবং আল্লাহ তাআলার ফরজ বিধান যদি যাকাত আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাদকাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আলা ইয়ালামু আন্নাল্লাহা ওয়া ইয়াকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের তওবাকে কবুল করে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে যে বান্দা সদকা করে, আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের সদকাকেও আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ।